না না, ধরুনি, ওর কথা মুহূর্তে ধরুনি। হ্যাঁ হ্যাঁ, ওকে একটা মানুষ নাকি? কি শুনেছে আর এই কথাগুলো এখানে এসে বলছে। আরে যাও দেখিনি, ঘরে যাও দেখিনি। কখন থেকে তোমাকে বলছি ঘরে গিয়ে শুয়ে পড়ো, মোটে আমার কথা শুনছো নি। এবার খুব বলবো আমি তোমাকে। আর বলে চুপ কর দেখিনি। তুই বেঁচে জানিস, তুই ছিলি, তুই বেঁচে জানিস। কথা কইতে ওই বাড়ি থেকে আমার বড়দা ভালো দিদি ফোন করেছিল। হ্যাঁ, ভালো দিদি না ছাই দিদি, ভালো দিদি না গুচ্ছির পিন্ডি, ফোন করে তারপরে খবরখানা দিয়েছে, আমাদেরকে যেতে কইছিল। হ্যাঁ, আমার স্যার একদম মুখের উপর কই দিয়েছে কোনদিনও যাবে না কো, আর এমন ধারা কটার জন্য আর যেন কখনো ফোন না করে। হ্যাঁ, আমাকে বলেছিল যে পাই এই কথাটা তুমি একদম চুপি নিজের মনের মধ্যে রাখবে। হ্যাঁ, আমার তো পেটখানা ফুলে উঠছিল বাপু কথাতে, তবু আমি কাউকে বলিনি কো। এখন দেখলাম মিমি রানী কাঁদছে, আমি ভাবলাম যে ও বোধহয় আড়াল থেকে সব শুনে নিয়েছে, সেই জন্য বলে ফেললুম। ও তো কিছু জানিই না বাপু। বললো মিমি আমি না তোকে অনেক কষ্ট দিয়ে ফেললুম রে, আমার অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ছি ছি ছি। রাঙা পিসি, তুমি শুধু কষ্ট পেও না। আমি একদম কষ্ট পাইনি। এটাই তো হওয়ার ছিল, যা হওয়ার ছিল ঠিক সেটাই হয়েছে। আমি কষ্ট পাইনি, একদম কষ্ট পাইনি। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আমি কি করি বল দেখিনি মিনু। হ্যাঁ, তুমি এটা এত কষ্ট পাচ্ছে, তারপর সব কথা এখানে এসে বলছে। হ্যাঁ, দেখছিস তো। হ্যাঁ, যা না, ওকে জোর করে ঘরে নে, জানা গে। ভগবান ওকে কোনোদিন ক্ষমা করবে না, বললাম তো, কোনোদিন ক্ষমা করবে না। আবার একটা বিয়ে করছে তো, আমরাও বেঁচে থাকবো, দেখবো কত সুখী হয়। আমার মেয়ের দাম ওকে বুঝতে হবে, বুঝতেই হবে, এই বলে দিলাম। প্লিজ সিমাই, এই আলোচনাটা তুমি এখন বন্ধ করবে প্লিজ। ম্যাডাম কাল রাত থেকেই ওর খুব ব্যথাটা হচ্ছিল। আসলে কাল অনেক রাত হয়ে গিয়েছিল তো, ওই জন্য আর আনতে পারিনি। এই একটু সকাল হয়েছে নিয়ে এসেছি। ও খুব কষ্ট পাচ্ছে, খুব ব্যথা হচ্ছে ওর। আচ্ছা ডাক্তার, যিনি ওকে দেখছিলেন তিনি তো এখনো ছুটিতে আছেন না? হ্যাঁ আছেন, এই একটানা হলিডে থাকার জন্য অনেক ডাক্তারই ছুটিতে আছেন। তবে কেসটা যদি নর্মাল হয় আমরা সামলে নিতে পারবো, কিন্তু কেসটা ক্রিটিক্যাল হলে। ক্রিটিক্যাল কেস হলে? আপনারা কোনো টেনশন করবেন না, নতুন ডাক্তার একজন জয়েন করেছেন, তিনিও স্পেশালিস্ট। ইনসিডেন্টলি উনি ওনার ব্যক্তিগত কাজে একবেলা অফ নিয়েছেন।
আগে আমরা পেশেন্টকে দেখি, যদি মনে হয় ওনাকে ডাকার দরকার আছে আমরা ডেকে নেব। আপনারা প্লিজ কেউ টেনশন করবেন না। আসলে কাল সারা রাত মেয়েটা খুব কষ্ট পেয়েছে। আমরা দু চোখের পাতা এক করতে পারিনি, বিশ্বাস করুন। মানে এটা আমাদের মেয়ের এটা ফার্স্ট ইস্যু। টেনশন হবে না বলুন তো? টেনশন হলেই তো স্বাভাবিক, তাই না ডাক্তার? প্লিজ ম্যাডাম, প্লিজ একটুখানি দেখবেন। হ্যাঁ, মানে মেয়েটা কালকে থেকে খুব কষ্ট পাচ্ছে তো, ওর দিকে তাকানো যাচ্ছে না কিন্তু ম্যাডাম। আর আমাদের একটু ইনফর্ম করবেন প্লিজ ম্যাডাম, প্লিজ। আচ্ছা ডক্টর, ওর তো ডেলিভারি ডেট আরো পরে ছিল, দেরিতে ছিল। এই তো লাস্ট উইকে চেক আপ করিয়ে গেল, ডক্টর তো তখনও কিছু বললেন না। দেখুন, ফার্স্ট ইস্যুর ক্ষেত্রে অনেক সময়ই এরকম তাড়াতাড়ি হয়ে যায়, ওটা ভয়ের কিছু নয়। আপনারা কাল রাতেই ওনাকে নিয়ে আসতে পারতেন, এতক্ষণ ওয়েট করানো আপনাদের ঠিক হয়নি। কেন ম্যাডাম? মানে এতে কিছু প্রবলেম হতে পারে কি? অনেক সময় পেশেন্টের শরীর থেকে লিকুইড বেরিয়ে যেতে পারে, আর এক্ষেত্রে বাচ্চার ড্যামেজ হতে পারে। আমরা দেখে নিচ্ছি পেশেন্টের কন্ডিশন কি হচ্ছে, সেটা টাইম টু টাইম আপডেট পেয়ে যাবেন। হ্যাঁ, ডোন্ট ওরি। এই নিয়ে এসো তোমরা। কিচ্ছু হবে না মিমি, আমরা রয়েছি। কাজল, বাহ, খুব সুন্দর আলপনা হয়েছে। জবাদি আর বলো না, ছেলেটা তো আজও ছুটি পায়নি জানো তো। কোনো মতে একটা হাফ ম্যানেজ করেছে, ওকে নাকি আবার ছুটতে হবে। আরে ওদের লাইফই তো এরকম। আমি তো তাই মেয়েকে সবসময় বলছি, তুমি যে সংসারে যাচ্ছ তোমাকে কিন্তু অনেক কিছু অ্যাডজাস্ট করতে হবে। তোমার স্বামী কিন্তু আর 5টা সাধারণ ছেলের মতো নয়। একজন ডাক্তারের বউ হিসাবে তোমাকে অনেক কিছু মানিয়ে নিতে হবে। কি মা কি বলছে? হ্যাঁ কাজল, বলছি আমরা তো এদিকে রেডি না। দেখো না একটু, এখন জুডো তো রেডি হয়ে যাওয়ার কথা। আমি কখন ওকে স্নানে পাঠিয়েছি জানো? ও নতুন পাজামা পাঞ্জাবি সব আমি রেখে এসেছি। দেখো তো পড়লো কিনা। আশ্চর্য। আচ্ছা জবাদি, কোন সময়টা ভালো? একদম 11টা থেকে 12টা সবচেয়ে ভালো সময়, তাই তো? 11টা বাজতে 10। ও কাজল, যাও 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 প্লিজ, দেখো না দেখো না জুডো রেডি হলো কিনা। আচ্ছা আচ্ছা, তুই এখানে কেন বসে আছিস বলতো? যা না জুডোর ঘরে যা, যা একটু কথাটা তো বলে যা। না না আন্টি, আমি এখানেই আছি। দেখো, আজকালকার মেয়েদের তো লাজুক হলে চলে নাকি? আমি কিন্তু ভীষণ মডার্ন শাশুড়ি, আমার কাছে সমস্ত কোনো ব্যাপার নেই বলে দিলাম। শোন না, এই বাড়িটা তো নিজের বাড়ি, একদম সেভাবে থাকবি তো। আমার তো মেয়ে নেই, আমার একটা মেয়ে চাই, ছেলের বউ নয়। কাজল, ও কাজল দেখো না ও কতদূর। সত্যি কথা বলতে কি, না মানে মা হয়ে হয়তো বলতে নেই, তবু বলছি জবাদি, আমার ছেলের মতন ছেলে হয় না জানো। যারা সেটা বোঝেনি তারা এখন পস্তাচ্ছে। আচ্ছা, আমি কতবার করে ভাবলাম যে আজকে এই সমস্ত কথা একদম বলবো না, সবকিছু ভালো হবে, শুভ হবে, এই বিশ্বাস প্রাণপণে রাখবো। তবু শ্রেয়া, জানিস তো, যার কপালে যা লেখা থাকে সেটা কখনো খণ্ডানো যায় না। আসলে তোর কপালে তোর বর হিসেবে জুডোর নাম লেখা আছে, কে খণ্ডাবে বল?